হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে আসলাম আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে এবং কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। অনেক আপুরাই কমেন্ট করে অথবা ইনবক্সে এসে মেসেজ করে যে আমি কিভাবে এতগুলো কাজের অর্ডার পাই বা কিভাবে এতগুলো কাজ আমি রেডি করে দেই, কাস্টমাররা পছন্দ করে কিনা বা তাদের সময় মতো আমি কাজগুলো করে দিতে পারি কিনা, এই বিষয় নিয়ে কিন্তু অনেক আপুরাই আমাকে কমেন্ট করে থাকে। তাই ভাবলাম যে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সবগুলো প্রশ্নের উত্তরগুলো দেই। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখানে দেখুন, আমি বেশ কিছু বেবি ড্রেসের পকেট বানাবো, তাই এই পকেটের মধ্যে যেহেতু হাতের কাজ করব, আমি কিছু ড্রয়িং করে নিয়েছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর প্রত্যেকটা ড্রয়িং কিন্তু আমি রং পেন্সিল দিয়েই করে থাকি। তারপর দেখুন, আমি বেবি ড্রেসটিতে সুন্দরভাবে হাতের কাজ করে নিয়েছি। আপনারা যারা হাতের কাজ শিখতে চান তারা কিন্তু অবশ্যই কাজটাকে ভালোভাবে দেখবেন, তাহলেই কিন্তু আপনারা কাজটা শিখতে পারবেন। যাই হোক, আমি আমার প্রথম কথাতেই চলে যাচ্ছি যে আমি এতগুলো কাজের অর্ডার কিভাবে পাই। সেটা হচ্ছে, আমি যখন প্রথমে এই ধরনের হাতের কাজগুলো করতাম, আমি কিন্তু তেমন বেশি একটা কাজের অর্ডার পেতাম না। তখন কিন্তু আমার কাজের কোয়ালিটিটা ভালো ছিল না। প্রথমে কিন্তু হাতের কাজের যে বেবি ড্রেসগুলো বানাতাম সেগুলোর কোয়ালিটিটা খুবই বাজে করতাম। সেটা আমার এখন মনে হচ্ছে। আগে কিন্তু মনে হতো না যে আমার হাতের কাজের কোয়ালিটিটা খারাপ ছিল। আর সেটা এখন মনে হওয়ার কারণ হচ্ছে, যত দিন যাচ্ছে আমি কিন্তু আমার ড্রেসের কোয়ালিটিটা চেঞ্জ করছি বা হাতের কাজের ফিনিশিংটা আগের থেকে ভালো করার চেষ্টা করছি। আপনারাও যদি কোনো কিছু নিয়ে কাজ করে থাকেন বা হাতের কাজের কোনো কিছু নিয়ে কাজ করে থাকেন, প্রথমেই চেষ্টা করবেন কাজের এবং কাপড়ের কোয়ালিটিটা ভালো করার। হাতের কাজের হোক বা হ্যান্ড পেইন্টের হোক বা যে কোনো কিছুরই হোক, কুশি কাজের হোক, আপনি কিন্তু আপনার হাতের কাজের ফিনিশিংটা ভালো করার চেষ্টা করবেন এবং কাপড়ের কোয়ালিটিটাও ভালো করার চেষ্টা করবেন। আপনি যদি এগুলোর কোয়ালিটিগুলো ভালো না করেন, তাহলে কাস্টমাররা তো আপনার কাপড়গুলো পছন্দ করবে না। আর কাস্টমারদের যদি আপনার কাজগুলো পছন্দ না হয়, তাহলে তো তারা কখনোই আপনার কাপড়গুলো নিবে না বা আপনার কাপড়টা সেল হবে না। সব সময় চেষ্টা করতে হবে কাপড়ের কোয়ালিটিটা ভালো করার। অনেকেই বলে থাকেন যে আমি কিভাবে এতগুলো ড্রেসের অর্ডার পাই। আসলে আমি এই যে ভিডিওগুলো দেই ইউটিউবে ভিডিও দেই, ফেসবুকে ভিডিও দেই অথবা ড্রেসের পোস্টগুলো আমি দেই, সেইখান থেকেই কিন্তু কাস্টমাররা আমার ভিডিও দেখে অথবা ছবিগুলো দেখেই কিন্তু আমার কাছে এই ড্রেসগুলো অর্ডার করে। আবার অনেকে আছে যে তারা অন্যান্য ডিজাইন আমাকে দেখায়, আমি তাদের পছন্দ মতো ডিজাইন কাস্টমাইজড করে দিই। ঠিক আছে? আমি কিন্তু কাস্টমারদের পছন্দ মতো ডিজাইন কাস্টমাইজড করে দিই। অনেকে আমার নিজের পছন্দের বা নিজের করা ড্রেসগুলো নেয় অথবা অনেকে তাদের পছন্দের ড্রেসগুলো আমাকে দিয়ে করিয়ে নেয়। আপনি যদি অনলাইনে বিজনেস করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সবগুলো প্ল্যাটফর্ম থাকতে হবে। ইউটিউব, ফেসবুক, এগুলো থেকে কিন্তু আপনি ভালো একটা আর্ন করতে পারবেন, সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে। ঠিক আছে? আর আপনি যদি অনলাইনে বিজনেস করতে না চান, আপনি যদি অফলাইনে বিজনেস করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোয়ালিটিফুল ড্রেসগুলো বেশি বেশি করে বানাতে হবে। তারপর কিন্তু আপনাকে আশেপাশের মানুষদেরকে দেখাতে হবে, আত্মীয় স্বজনদেরকে দেখাতে হবে, তাদের কাছে আপনার ড্রেসগুলোর ছবিগুলো দিতে হবে। আর সবসময়ই চেষ্টা করতে হবে যত মানুষকে আপনি দেখাবেন, আস্তে আস্তে কিন্তু মানুষ জানবে যে আপনি হাতের কাজ করেন বা আপনি যে কোনো একটি কিছুর কাজ নিয়ে আপনি এগিয়ে যাচ্ছেন। দেখুন, আমি যখন প্রথমে কাজটা করেছিলাম, আমি কিন্তু অনেক ট্রোলের শিকার হয়েছিলাম। প্রথম অবস্থাতে কিন্তু আপনারও এরকম ট্রোলের শিকার হতে হবে। আর সেটা নিয়ে চিন্তিত না হয়ে বা সেটা নিয়ে
লজ্জায় না পড়ে আপনাকে কিন্তু আপনার মতো এগিয়ে যেতে হবে। ঠিক আছে? কে কি বলল, কে কি না বলল সেটার দিকে যদি আপনি কান দেন তাহলে কিন্তু আপনি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। তাই সবসময় চেষ্টা করবেন নিজের বুদ্ধিতে কাজগুলো করার। আর কে কি বলছে সেই কথাগুলোতে কান না দেওয়ার। তাহলে কিন্তু আপনিও আমার মতো এগিয়ে যেতে পারবেন বা সফল হতে পারবেন। আমার মতো যারা এই ধরনের হাতের কাজ নিয়ে উদ্যোক্তা হয়েছে বা এই ধরনের হাতের কাজগুলো করছে, তারাও কিন্তু একটা সময় দেখা যায় যে ট্রোলের শিকার হয়েছে। অনেকেই হাসি ঠাট্টা করে থাকে যে এভাবে করে কিছু করা যায় নাকি? বা এগুলো করতে গেলে অনেক ধৈর্যের ব্যাপার হয়। সংসারের কাজ করবে নাকি হাতের কাজ নিয়ে পড়ে থাকবে? এগুলো নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যায় মেয়েদেরকে পড়তে হয় বা এই ধরনের সমস্যাতে আমিও পড়ি। তারপরও আমি চেষ্টা করি যে আমি যেটা করছি সেটা যেন আমি ভালোভাবে করতে পারি। আমি যেন আমার কাজটাতে সফল হতে পারি। আমি কিন্তু সেটা ভেবে কাজটা করে যাচ্ছি। আর অর্ডার পাওয়ার কথাটা হচ্ছে আপনি যত কোয়ালিটি ভালো করবেন, যত কাজের ফিনিশিং ভালো করবেন, কাস্টমারদের যত বেশি আপনারা কাজগুলো দেখাতে পারবেন, আপনি কিন্তু ততটাই অর্ডার বেশি পাবেন। অর্ডার পাওয়ার জন্য আপনাকে বেশি মানুষকে আপনার কাজগুলো দেখাতে হবে। তা না হলে কিন্তু আপনি অর্ডারগুলো পাবেন না। আপনি যদি একটা ড্রেস বানান, বানানোর পরে যদি সেটাকে ঘরেই রেখে দেন তাহলে বাহিরের মানুষ কিভাবে দেখবে? আজকালকের দিনে সবাই কিন্তু ইউটিউব, ফেসবুক থেকেই বেশি টাকা ইনকাম করছে। আপনারাও চাইলে ফেসবুক অথবা ইউটিউবে ভিডিও, ছবিগুলো আপলোড করতে পারেন। সেখান থেকে কিন্তু আপনারা অনেক কাস্টমার পাবেন। আমি কিন্তু কোনো জব করি না অথবা কারো কাজ করি না। আমি কিন্তু ঘরে থেকেই নিজের একটা ব্যবসা দাঁড় করাচ্ছি। আর সেটা কিন্তু এই হাতের কাজের বেবি ড্রেস দিয়ে। আপনিও চাইলে আপনার পছন্দ মতো কোনো একটা কাজ বেছে নিতে পারেন এবং সেটা নিয়ে আপনি একটি বিজনেস শুরু করে দিতে পারেন। আমি এই ধরনের হাতের কাজ করছি বলে আপনাকেও যে হাতের কাজ করতে হবে বিষয়টা কিন্তু তেমন না। আপনি যে কাজটা পছন্দ করেন সেই কাজ নিয়ে আপনি এগিয়ে যান। তাহলে কিন্তু আপনি আনন্দের সাথে সুন্দরভাবে কাজটা করে যেতে পারবেন। আর যেই কাজটা পছন্দ না সেটা নিয়ে এগোতে গেলে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না। আশা করছি আপনারা আপনাদের উত্তরটা সুন্দরভাবে পেয়ে গিয়েছেন। আর দেখুন, এটা হচ্ছে আমার পুরোটা ড্রেসটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।